আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়েছিলাম কুরআনুল কারীমের আয়াতে কারিমা। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও নবী, আপনি জানাইয়া দেন, পৃথিবীর মানুষে যখন দুনিয়ারে জমিন অগ্রাধিকার দিলায়, চাকরি নকরি বিজনেস বালাখানারে যখন অগ্রাধিকার দিলায়, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের অগ্রাধিকার দিলায়, আমি আল্লাহর হুকুম আর আহকামরে জমিনের মধ্যে পিছনে ফেলাইয়া দুনিয়ার সারা বেহায়ামি নির্লজ্জতা মিরে এক অগ্রাধিকার দিলায়, শয়তানের রাস্তারে যখন অগ্রাধিকার দিলায়, আমি আল্লাহ হইয়া দিয়ার তার ঠিকানা জাহিম নামক দুজখ হইব। নাউযুবিল্লাহ। অর্থাৎ আপনি নামাজের সময় হইছে, নামাজের অগ্রাধিকার না দিয়া যখন আপনি কাজের মধ্যে ব্যস্ত থাকবা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আপনার অন্তর আমার ডর না থাকার কারণে, জাহান্নামের ডর না থাকার কারণে রে ভাই, আপনি দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসারে জমিন অগ্রাধিকার দিছ, আর যত মানুষের জমিনটা অগ্রাধিকার দিলাইব, তার ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ হইব। নাউযুবিল্লাহ। শরীয়তের মাসলা হইল, আজান হওয়ার লগে লগে পুরুষের দায়িত্ব হলো যত পেরেশানিত থাকো, যত জিম্মাদারিত থাকো না কেন, আপনি কুশল যদি শরীর যদি পাক থাকে, সুন্দর করি অজু করিয়া যদি তারও মসজিদ থাকে মসজিদও যায়, সরকারি অফিসের ডিউটি যদি থাকেন, হেডমাস্টার যদি না হন, হেডমাস্টারের কাছ থেকে আপনি 5 মিনিট 10 মিনিট সময় খুঁজিয়া লইয়া ও 10 মিনিট ওখানে আপনি আল্লাহর কাজের মধ্যে বেফরকুয়া। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মুসলমান ও মুসলমানের মধ্যে পার্থক্য ইয়া থাকলো একমাত্র নামাজ। ও মুসলমানের জীবনে কোনো দিন নামাজ পড়ে না, আর মুসলমানের দায়িত্ব হলো নামাজ পড়া। কই সুবহানাল্লাহ। হালের মধ্যে আপনি গেছেন, হাল চাষে যাওয়ার লগে লগে আজান হয়ে গেছে, আপনার দায়িত্ব হলো লাঙ্গল আদায় বন্ধ করিয়া, খুদা লোখান বন্ধ করিয়া আপনি হাল চাষ না করিয়া নামাজের ভূমিকারে গুরুত্ব দেওয়া। যদি নামাজের টাইমে আপনি জমিনের মধ্যে গুরুত্ব দিলাই, আল্লাহর বিধানটা যদি জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাই, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আপনার ঠিকানা ওখানে আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। জমিনে জান্নাত পাইতে হইলে কিছু জিনিসের লগে আন্ডারস্ট্যান্ডিং করা লাগে, সময়ের আপনি কোনো সময় আন্ডারস্ট্যান্ডিং করা লাগে। নমাজের সময় আইসে নমাজ পড়েন, শরীয়তের মাসলা ফলো করিয়া চলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া ইয়া থাকলো মুমিনের লাগি জেলখানা, আর আখিরাত ইয়া থাকলো মুমিনের জান্নাতের বালাখানা। আর দুনিয়া ইয়া থাকলো বেঈমান মুসলমানের বেঈমান মুরতাদ হল লাগি দুনিয়া ইয়া থাকলো জান্নাতের বালাখানা। কই নাউযুবিল্লাহ। যত মুসলমানে জেলখানাত যাওয়ার লগে লগে যখন দুনিয়ার সমস্ত অপকর্ম থাকি একজন মানুষ নিরাপদ থাকে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার, তুমি মুমিনের দায়িত্ব হলো ও জেলের মধ্যে দুনিয়ার শরীয়ত বিরোধী সমস্ত কার্যকলাপ থাকিয়া নিজরে বাঁচাইয়া, নিজের ইমানকে বাঁচাইয়া, নিজের সমাজের ইমানকে বাঁচাইয়া, নিজের পরিবারের ইমানকে বাঁচাইয়া ও সমাজের মধ্যে চলাফেরা করা। কই সুবহানাল্লাহ। এটা আমরা লাগি জেলখানা। আর জেলও হামাইলে মানুষের গুনাহ নাই, মানুষের চুরিও বাদ দিলে, সারা বাদ দিলে, বরং ফিরা কি বাড়ি যায়। বাংলাদেশের জেল খাটিয়া আইসলাম হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম, আমার দেখা হয়েছে হুজুরের লগে। ও গফ করলাম জেলর আবার কইলা, ভাই জেলে তো আরো বলা ইবাদত বেশ করা যায়, জেলও ইবাদত বেশ করা যায়, তিলাওয়াতও বেশ করা যায়, নমাজও বেশ করা যায়, কোনো কাম নাই তো। তার ডিউটি দেবলা লইয়া গেল, আবার আনি হারাইয়া আমরা থইল, হামানির লগে লগে আমরা ইনো বালা কর্ম করতাম পারি। কিন্তু জেল থাকি বারণের বাদে দুনিয়ার দামেলায় ফাইলায়, নমাজও পড়া যায় না, রোজাও রাখা যায় না। যদিও দেখছেন নমাজ পড়ো, কিন্তু হাসানা নেই কেন। আপনি যে সময় বন্দিখানার থেকে বারণ দুনিয়ার সারাই আপনারা ফাইলায় ফায় না নি ভাই। আর যখন বন্দিখানার তখন দুনিয়ার কিচ্ছু দেখা যায় না, এতই সময় আপনি নীরবতা পালন না করিয়া এবাদত করা যায়। লাগি দুনিয়া মুসলমানের লাগি জেলখানা। এখানে আপনি শয়তানি না, গুনাহ না, নাফরমানি না। এই যে আমরা গুনাহ করতে করতে এতটুকু গিয়া নিচেলামছি যে আমরা সমাজে এখন বালা কোনো মা অকল টুকাইয়া হওয়া যান না, বালা কোনো ফর্দাওয়ালি কোনো খৈনা বেটিন হওয়া যান না, আমরা সমাজও কোনো দিনদার পাত্র টুকাইয়া হওয়া যান না। ও সমাজও আমরা আইসি না। এত নিকৃষ্টতম এক সমাজ আমরা সামনে, যে সমাজের কোনো মেয়েরে বিয়ার প্রস্তাব দিলে খৈনা বেটির বাপে আপনারা মাত ফিরাইবার আগে খৈনা বেটির থেকে রিপ্লাই আই যায়, বলে আই এম বুকিং।
আমার সিট ইকান বুকিং হয়ে গেছে, আপনারা বিয়ার মাত দিবা না। আপনি চিন্তা করেন কোন সমাজও আমরা বাস করিয়া। আর এটা বাস্তব কথা নানি ভাই, এটা বাস্তব মাত নানি। এখনকার জেনারেশনের এক বইনে যদি ইকান জবাব দিতে পারে এক রুতিরে, একজন বাপরে গতকাল আমার একজনে কর হুজুর আমার বাইর বিয়া ঠিক হয়ে গেছে গিয়া, কিন্তু এরপরে ফুরিক থাকি জবাব আইল আমি বিয়া বইতাম না, আমার পছন্দ করি ধোয়া আছে। আপনি একবার নাউজুবিল্লাহ ফুকুয়া সারা কই নাউজুবিল্লাহ। চিন্তা করছেন এক কথা, এখন একটা মেয়ে তাইর বাপরে কথা হইতে পারছে, তো ইগুর গড়তা কি যেগু প্রোডাকশন হইব, ইগুর গড়তা কি যেগু জমিনও আইব, তো হিগে কিতা করবো? হিগে তো হিগু গড় লইয়া হুতিব না, গড় লইয়া রান্না খাবাইব না মার সামনে, বাপর সামনে রান্না করে খাবাইব। ও যুগ আমরা আছি এখন লাগে। আমরা এত নিকৃষ্ট সমাজে বসবাস করিয়া আমরা মা হলে এখন আল্লাহ হলা হওয়া যান না, বাইয়াইনো আল্লাহ হলা হওয়া যান না। কুটি কুটি হরুতা বালা করি কুলা বিরাব্বিল ফালাক পড়া জানে না, তার মাথার চুলোর ডিজাইন যদি আপনি দেখেন বোঝা যায় কোন আম্বানির ভুয়া আইস। লাগে ও সমাজ আমরা রেখো, সমাজ বদলাই। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার যত মানুষের জমিনের ব্যবসা বাণিজ্য থাকি লইয়া বেহায়ামি নির্লজ্জতা আমি অগ্রাধিকার দিবায়, যত মানুষের দুনিয়ার জমিনের সমস্ত ব্যবসা বাণিজ্য থাকি লইয়া চাকরি নকরি থাকি লইয়া আমি আল্লাহর হুকুমরে পিছনে ফেলাইয়া, আমি নবীর শরীয়তরে পিছনে ফেলাইয়া, আমি আল্লাহর বিধানরে পিছনে ফেলাইয়া দুনিয়ার সমস্ত অগ্রাধিকার দিবায়, আমি আল্লাহ হইয়ার তোমাদের ঠিকানা জাহিম নামক দুজখ। নাউযুবিল্লাহ। আর যে মানুষ মারা যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবরের মধ্যে দাফন করা হইব, ইগুর কবরখান যদি জাহান্নামে পরিণত হয়ে যায়, বিশ্ব নবী বলেন কিয়ামতের আগ পর্যন্ত ইগুরে জাহান্নাম তাকিয়া আল্লাহ এক মুহূর্তের জন্য বার করিয়া দিতা নাই। নাউযুবিল্লাহ। ও জমাজ আমরা লাগি জাহান্নাম তাকি বাঁচতে হইলে গুনাহ ছাড়া লাগবো, নাফরমানি ছাড়া লাগবো, ফরর গিবত গাওয়া শুরু করা ছাড়া লাগবো। আজকে আমরা সমাজও অত রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, আপনি যাই না, ভারতের সংসদ অতটুকু আলোচনা হয় না, এই শাস্ত্রর নামের সংসদও যতটুকু আলোচনা হয়। হাসান আলী ভাই এখানে সব আলোচনা হয়। খার বেটি কিলা গেল, খার ফুয়া কিলা বিয়া করলো, হিগে কিলা চাকরি পাইল, হিগু কিলা ধনী হইল, হিগু কিলা মন্ত্রী হইল। দুনিয়ার অ্যাসেম্বলিতে অতটুকু আলোচনা হয় না রে ভাই। আপনার আমার বাড়ির সামনে শাস্ত্রর নামক হোস্টেল, এই সংসদে যতটুকু আলোচনা হয় হই ঠিক কিনা। আবার দেখবা তিনজনে বইয়া আরেকজনের বদনাম করলে ও তিনজন থেকে একজন উঠিয়া গেলেও বাকি দুইজনে তার বদনাম করে। মাতিকান হাসান আলী ভাই ও সমাজ আমরা তিনজনে বই আলোচনা করলো আরেকজনের, এখন ইগু গেছে গিয়া হয়তো এখন হে ওলা পরে গান নেই, হে তো ওলা, ও শুরু হয়ে গেছে নানি ওলা, তারপর সমাজটা ওলা। তাহলে এই সমাজ বদলাইতে লাগবে। এই যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আর আমরা সামনে, এরার ফিউচার আমরা ওলা দিতাম যে তারা হোস্টেলও গিয়া বইলে, হোটেলও বইলে, হাটে মাঠে বা তারা বইলে ফরর মাত না মাতিয়া তসবি লইয়া বইতো, আল্লাহ আল্লাহ লইয়া বইতো, কোরআন তিলাওয়াত লইয়া বইতো, বা তার ফোরার সময় তার ফোরা লইয়া ব্যস্ত থাকতো। ওলা ফিউচার ওলা দিয়া যেতাম তারা আমরা, তো আমরা দিয়ার নেই। আমরা তো হারি মোবাইল দিয়া, আমরা তো হাই দামি কাপড় দিয়া, দামি জুতা দিয়া, আর পয়সা আলা যদি আমার ফাঞ্চা হিসাব বললা খান খেয়ে হইন তে ফুয়া কইতে তো হারি বাইক দিতরা, বাইক না নি খালি বাইক চলে না ভাই। ও মনা অকল তুমি যেন আমরা ভবিষ্যৎ ওলা বোনো, তুমি যাই তোমার টান থেকে আমরা দোয়া ভাইতাম, আমরা মারা যাওয়ার বাদে তুমি যেন আমরা জনতা যাও আর না যাও অন থেকে মসজিদে বইয়াও সুরা 1 ক্লাস 3 বার করিয়া দোয়া করতে ওলা বোনো। মোবাইল সারাদিন দেখি ভাইবো আমরা, ভাইব না নি ভাই? ইটা তো এখন কোন মোবাইল এই জেনারেশন ইটা চলেও না, এখন আইফোন চলে, কত দামি দামি মোবাইল চলে। আমরা গরিব মানুষও কম দামি তালিয়া ঘুরিয়া, এদের বাদর জেনারেশন এটা চালাইতেও না, চালাইব নি ভাই? চালাইতো আরও দামি চাইব, উন্নত মানের মোবাইল চাইব। লাগে নিজরে ওলা বানাও, নিজরে ওলা মানুষ বানাও না, যে দুনিয়ার মানুষে আপনার কাছে দুয়ার লাগি পাগল হইতো, আপনার কাছ থেকে মানুষের তেল ফোড়া নিবার লাগি পাগল হয়ে যেত, আপনার কাছ থেকে মানুষের দোয়া নিত্য করি পাগল হয়ে যেত, আপনার হত খাওয়াইবার লাগে মানুষ পাগল হইতো। ওলা মানুষ নিজরে বানাই না। দুনিয়ার নেতা হল লগে ঘুরিয়া নিজে দামি হইতাম পারতাম না, তার জুতা পরাও জুতা পরা তা হল মনা বুঝছেন নি, মনা হল বুঝছো নি আমার কথা ওখান ওলা বল, ওলা বল। তো দুনিয়ার মানুষ তোমার প্রতি পাগল হোক, আকর্ষিত হোক, রে আল্লাহ হিসাবে আমি না আনলে শান্তি পাইয়ার না। আমরা আল্লাহ খান গুণাগার প্রায় জায়গা আছে, ও সিন্নি এখান করেতে 1 বছর আগে দাওয়াত দিব বলে আমার উঠিটি আপনারা ভাবাও লাগে। খাইলে কি 141টা ফোন মারিয়া কইছে আল্লাহ 29 তারিখে ইয়া আছে, আপনি না আইলে তো আমার সিন্নি উঠু তুইলাও তোলা বনো ভাই, নিজের কথা কইয়ার ইকান মনে করি না যে তকব্বরি না ভাই, আল্লাহ মাফ করো।
ওলা বনো মোবাইল সারা জিন্দগি পাওয়া যায়, দুনিয়ার শিক্ষা সারা জিন্দগি পাইমু, মগর আল্লাহর দে রহমত, আল্লাহর দে দয়া, আল্লাহর মায়া জীবনে পেতাম না। লাগে নিজের ওলা বানাইমু তো ইনশাআল্লাহ, পারবাই তো? বদলো ফোড়ো যে না শিক্ষা শিক্ষিত অসুবিধা নাই। আমরা সমাজে ডক্টর হলোর দরকার, আমরা সমাজে ইঞ্জিনিয়ারের দরকার, আমরা সমাজে বড় বড় সাইন্টিস্ট হলোর দরকার, মগর দিনদার বানাও, মগর নিজের ওলা দামি বানাও সমাজও, যে আমার কাছ থেকে দোয়া নিতে করি মানুষ ভাগল থাকতো। আজ তুমি যারা আরে হুজুরের দোয়া আনতায় করিয়া, তোমার বাপ যেটা তোমার হলে আরে হুজুরের কাছে ফুয়ে কুদে ওরবা আমার ফুয়া ফোড়া হইতো, আপনি ওলা বলো না আমার ফুয়া আপনার কাছে, তানোর ফুয়া আপনার কাছে, যে আমরা ফিউচার ওলাও। আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যদি তোমার লাইফরে তুমি জমিন কন্ডম করিলাও, লাইফরে যদি জমিনের মধ্যে বেড করিলাও, গুনাহ করতে করতে শরীর খান যদি গুনাহ দিয়া তুমি রঙিন করিলাও, আমি আল্লাহ হইয়ার তোমার ঠিকানা জাহিম নামক দুজখ হইব রে ভাই। আর জাহিম নামক দুজখ এত খারাপ, এত নিকৃষ্ট এক জায়গা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জাহিম নামক দুজখ যত পুরুষ আর মহিলা হল যাইবা, এরারে সর্বতর পরিণাম ফল আল্লাহ তাআলা উফানি উঠাইন দেন, যেটা রক্ত আর ফুজ আপনার আমার পায়খানার রাস্তা পায় যেটা জাহান্নামও বাহির হইব, সর্বতর বদলাও রক্ত আর ফুজগুলা একজন জাহিম নামক দুজখের মুখ আল্লাহ তুলিয়া দিব। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, বনি আদমের আওলাদর মধ্যে 4টা কোয়ালিটির মানুষ জমিনও পাইবায়। 1 নম্বর কোয়ালিটির আওলাদ হল বড় কামিয়াব, এরা জমিনও সাকসেসফুল, আখিরাতের ময়দানও সাকসেস, কবরের মাঠও এরা সাকসেস রয়। যারা মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা, যারা জমিনও জন্মগ্রহণ করে মুমিনের হালত, জিন্দেগি ওখান মুমিনের হালত খাটায়, আর জমিন থেকে যাইতে সময় আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে হয়ে যায়, বিশ্বনবী বলেন এরা দুনিয়াও কামিয়াব, আখিরাতের ময়দানও কামিয়াব, আর কবরের জিন্দেগিও কামিয়াব। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী বলেন যে মুসলমানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, এই মুসলমান বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। লাগি জমিনলা বনো না, সারাদিন দেখি খমিন্দি না করিয়া, মোবাইল ফ্রি ফায়ার গেম না খেলাইয়া, পাবজি গেম না খেলাইয়া, মোবাইলের মধ্যে তিলাওয়াত হুনো, তিলাওয়াত শিক্ষা গ্রহণ করো। যখন সময় ফাও গরর মধ্যে পড়া শেষ করিয়া রে ভাই, ও সময় কোনো সাহাবীর জীবনী ওখান মোবাইলের মধ্যে তুমি দেখিয়া যাও, অথবা আল্লাহর কালামুল্লাহ শরীফ ওখান জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যাও। বিশ্বনবী বলেন যত মুসলমানে আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে করতে জমিন তাকি বিদায় নিয়ে যাইব, এই মুসলমানের কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিয়া কিয়ামত পর্যন্ত কবরের জিন্দেগীত কোনো কষ্ট দিতা নাই। সুবহানাল্লাহ। যেবলা সময় ভাব তিলাওয়াত করো, যেবলা সময় ভাব জিকির করো না, দূরে করতা এখানে আস্তে আস্তে করো না, তসবি আস্তে আস্তে করো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইটা পড়তে সময় লাগেনি ভাই, ইটা দফিতে সময় লাগেনি, ইটা দফিতে কষ্ট লাগেনি, কিচ্ছু লাগে না। সাইকেল চালাইতে অত হ্যান্ডেল মারো আর মনে মনে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ির ড্রাইভিংও বইস আল্লাহর জিকির মনে মনে করো। বাইক চালারায় জবান তো আল্লাহ তোমারে খুলিয়া দিছেন দে ভাই, মোবাইলের মধ্যে অযথা ফোন না মাথিয়া, ব্লুটুথ লাগাইয়া গান না শুনিয়া তুমি আল্লাহর জিকির খান করিয়া যাও, আল্লাহ মাফ ফরক। যদি তোমার দুর্ঘটনার কবল ফরিয়াও যদি তোমার প্রাণটা চলে যায়, আর জবানে দিয়াও যদি আল্লাহর কলিমাটা তোমার উচ্চারিত হয়, দুনিয়ার সারা মেসা বকলেও তোমার শানবদুয়া দিলেও রে ভাই আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিত নাই। কলিমার সহিত তুমি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণে আল্লাহ তোমার শাহাদতর দরওয়াজা দিয়া তোমার কবর ওখান জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কত মানুষ অ্যাক্সিডেন্টে মারে, অত কত ফসুকু। আমার এলাকার এক যুবক বেঙ্গালুর সকালে বার হইছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। গতকালকে দেখছি লাশ লইয়া আইসই, ইলা হাজারো মানুষ খাইল। একজনে ফোন করিয়া কর হুজুর এর আগর দিন আর একটা নাই, এর আগর দিন আর একটা নাই, আজকে সকালে ফোন তোলা। তো মানুষ মারা যাইতে সময় যায় না, ড্রাইভিংও লাগছো, জিকির করো না, মনে মনে জিকির করো, বালা তো
তোমার মানুষে যখন পাগল হইব জিকির করার কারণে ওদিন মনে করো তুমি কামিয়াব। তিলাওয়াত করতে করতে মানুষে তোমার পাগল কর ও তুমি কামিয়াব। কারণ নবীর হাদিস হইল আল্লাহর মগ্ন হওয়ার বাদে মানুষে তোমার পাগল হয়। মনসুরে হাল্লাদ নাম শুনছ নি? হ্যাঁ, ও পর্যন্ত আল্লাহর দেওয়ানা আশিক আসলা জিকির করতে করতে এক সময় ওলা কইছেন আনাল হক আনাল হক, আমি একজন আল্লাহ খান কইছি হোকান আউযুবিল্লাহ। কিন্তু এটা টাইম কইছেন না, এটা খোয়াইছেন। মনসুরে হাল্লাদর বিরুদ্ধে মানুষে কত এফআইআর করলা, কত কেস দিলারে ভাই, খাদি সাহেব পর্যন্ত মামলা পর্যন্ত করিয়া কইলা ই পাগলরে যত সময় পর্যন্ত দিল ঢুকাইছো না অত সময় পর্যন্ত আমরা আদালত থেকে যাইতাম না। আউযুবিল্লাহ। মনসুর হাল্লাদর মতো মানুষের জেল বন্দি করা হইল, জেলের ভিতরে ঢুকানো হলো, জেলের ভিতরে পুলিশ যাইতো নির্যাতন করাত রে ভাই। নির্যাতন করার সময় যে সময় মনসুরে হাল্লাদে বন্দি করা হইল, জেলের জেলুয়া বেটা ফরমেন ও বাচ্চা যাব না, এমন এক পাগল বেটা জেলের মধ্যে ঢুকাইয়া দিলাই। যে পাগল বেটা জেল ঢুকানোর লগে লগে আমরা যখন যাই লাঠি দিয়া বেটারে জমিনের মধ্যে বাইরেইতাম, জেল বাইরেইতাম, জেল গিয়া দেখি জেলখানাও নাই আর মনসুর হাল্লাদও জেলও নাই। সুবহানাল্লাহ। আমরা যাই কিয়া জেলও নাই, মানুষও নাই, খানো গেল কিয়া পাগলিকে বন্দি করে তুইলা। বাদশাহ কইলা ঠিক আছে আমি আগামীকাল যাইমু। আগামীকাল যাওয়ার লগে লগে মনসুরে হাল্লাদরে জিকার করা হইল গতকাল তুমিও নাই, জেলখানাও নাই, এর মতলবটা কিনা তুমি বুঝাইতে পারবাইনি। পরে আমার আল্লাহ আমারে ডাক দিছেন রে ভাই, আমি আমার মৌলার লগে দেখা করাত গেছিলাম। সুবহানাল্লাহ। এর পরের দিন আবার ঘটনা ঘটল, মনসুরে হাল্লাদও নাই, আল্লাহর দুনিয়ার জেলখানাও নাই, গোটা থানা খান্তা নাই। দুনিয়ার মানুষে চিল্লাইতে চিল্লাইয়া যখন বাদশার কাছে খবরটা দিলা, বাদশাহ গিয়া জিকার করলারে বা মনসুরে হাল্লাদ গতদিন তোমারে ফাইলাম না, জেলখানা ফাইলাম, আই যাইয়া দেখি তুমি নাই, জেলখানাও নাই, এর কারণটা কি তোমার কাছ থেকে জানতে পারি। মনসুরে হাল্লাদে জবাব দিলা গতদিন আমি আমার বন্ধুর লোকে দেখাত যাওয়ার কারণে তোমার জেলখানা জায়গাত রয়েছে, আমারে পাইছো না, আর আজকে আমি দেখাত যাই নাই, আমার বন্ধু আমারে দেখা করবার লাগিয়া তোমার মতো নিকৃষ্টতম জানোয়ারের জেলখানার মধ্যে তশরিফ লইয়া আইসন, এর লাগি আল্লাহর নূরের তো জ্বলিয়ে জেলখানা পর্যন্ত দেখতে পাইছো না। সুবহানাল্লাহ। ওলা পাগল আছে, ওলা বর্ণনা নিচে আল্লাহর মায়ার বলতে কি ইব্রাহিম ইবনে আদহামের মতো মানুষ, দুনিয়ার জলিলুল কদর একজন বাচ্চা আসলা, শাসক আসলা রে ভাই, নিজের বাদশাহী গদ্দি যখন ফালাইয়া থইয়া যখন জঙ্গলের ভিতরে হুতিতরার দিকির খতরা দুনিয়ার বাত মাছ মাংস না খাইয়া গাছ বৃক্ষ তরুলতা ফাতার ফাতাগুলা সিবাইয়া রসাইতরা বাচ্চারে গিয়া উদির নাদি রখলে বুটা রখলে খেলে ও বাচ্চা যাহাপনা ই বেশ দরিয়া কি ফায়দা ভাইতরা, আপনারে খইয়ার দয়া করিয়া আপনি এই সমস্ত ছাড়িয়া আপনার বাদশাহী কুরসি খান্তার মধ্যে বুক গিয়া আর দেশ ওখানে আপনি জমিন পরিচালনা করেন, এর লাগে আপনার যতটুকু সহযোগিতা করা লাগে খেদমত আমরা করা লাগে, আমরা সারা গিয়া খেদমত করমু, মগর আপনি জঙ্গল হুতা বাদ দেন। হোক সুবহানাল্লাহ। বাদশাহ জাহাপনায় জবাব দিল দুনিয়ার মানুষ, আমি ইব্রাহিম আদমে তোমাদেরকে হইয়া দিয়ার আমারে যদি দুইটা কথার গ্যারান্টি যদি তোমরা আমারে জমিন দিতে পারো, আমি ইব্রাহিম ইবনে আদমে আর জঙ্গল না হুতিয়া জঙ্গলের ফাতাগুলা না খাইয়া জেলা জমিন দেশ পরিচালনা করিয়া গেলাম রাজ সিংহাসন বইয়া, আইজ তোমরা রাজ সিংহাসন বইয়া তোমরার দেশ ওখানে আমি পরিচালনা করমু, মগর আমার দুইটা কথার সওয়ালের জবাব দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। এটা মগা হলে মনে করছেন দুনিয়ার কোনো ক্ষেত্রে থানে সওয়াল করবা তারা জবাব দিলাইবা কইলা কোয়া কিতা সওয়াল। এক নম্বর সওয়াল, ও বাচ্চা যাহা হতো আমার উদির নাদির অকল আমার বুটার অকল তোমাদেরকে কইয়ার এক নম্বর সওয়ালের জবাব দিলাম কিয়ামতর ময়দান আল্লাহ মানব জাতির এক হাতর মধ্যে নামা আমল ডাইন হাতর মধ্যে দিব আর আরেক দল মানুষের নামা আমল ওখান বাম হাতর মধ্যে দিব। হোসাইন দেবা আমার বুটার অকল আমি ইব্রাহিম ইবনে আদম মারা যাওয়ার বাদে কিয়ামতর ময়দান আল্লাহ নামা আমল ওখান ডাইন হাতও দিব না বাম হাতর মধ্যে দিব। ও সওয়ালের জবাবটা যদি তোমরা দিতে পারো আমি আর জীবনে জঙ্গল হুতিতাম নাই। হই সুবহানাল্লাহ। পারা যাইবনি ভাই, ইটা সওয়ালের জবাব দেওয়া সম্ভব নয়। তারা কইলার বা হুজুর ইটা কি জাত সওয়াল, ইটা তো আমরা এখানে আপনিও তো পারতা নাই। তাহলে 2 নম্বর সওয়াল, আমারে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তোমরা কবরত হইয়ায়
হোসাইন দেবা আমার বুটার হল কবর তোয়ার বাদে তোমরা মাটি দিয়ে তোমরা আমারে ফেলাই আইবাই ও সময় দুইজন নেকিরার মুনকিরে আমার কবর আয়া সওয়াল করবা হোসাইন সওয়ালের জবাব আমি দিতে পারমু কি পারতাম নাই ও সওয়ালের আনসারটা যদি তোমরা আমারে সঠিকভাবে দিতে পারো আমি ইব্রাহিম নে আদমে আল্লাহর কসম খাইয়া কইয়ার আর জীবনে আমি জঙ্গল হুতিতাম নাই সুবহানাল্লাহ সারা বুটা রকলে ফরমাইন হুজুর ইটা সওয়ালের জবাব আমরা দেওয়া তো দূরের কথা দুনিয়ার কোনো ওলিয়ে দেওয়া সম্ভব নাই নাউযুবিল্লাহ এরা আসলে আল্লাহর খাস ওলি আল্লাহর খাস বান্দা যারা চিন্তা থাকতো আখেরা আর আমরা চিন্তা দুনিয়া থাকে আমরা চিন্তা কিতা থাকে ভাই দুনিয়া থাকে আর আল্লাহর চিন্তা আল্লাহর মায়ার বন্ধা হলোর চিন্তা আসলো আখেরা এর লাগে এরা দুনিয়ার আয়েশা রাম চাইছই না হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিরে কইতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার ওয়াদা করছই আপনি একবার কইলে উহুদ পাহাড় সোনা বানাইয়া দিবা মণিমুক্তা বানাইয়া দিবাও দেন পেটর বুকে দাঁড়তাম পারিয়ান না আস্তা মাস দা চুলা আগুন জ্বলে না কোনোদিন খাজুর খাইয়া কোনোদিন পানি খাইয়া ঘুমানি লাগে দোয়া করক কোন আল্লাহর কাছে আল্লাহ আমরারে দন দিত নবীজি হইতেও হাত তুলি দিছই আর বেটিন তোর সামনে হাত তোলার লগে লগে বেটিন ফেটে ফেটে খুশ হয়ে যায় না জামাইরে খোয়ার লগে যখন টেকা 2000 দেও না বা এখন হারিয়ে লই থাম বিসমিল্লাহ হইয়া বুকে দোয়া দিলে বেটি ভুলি যায় না হ্যাঁ হযরতে আয়েশা সিদ্দিকা মনে করলা বিশ্ব নবী দুনিয়ার দনল লাগি জমিনে দোয়া করবারে ভাই নবী দে হাত তুলা আর ইয়াসকুর ফানিয়ে ফলাইয়া ফরমাই আল্লাহ আমি সারাটা দিন থেকে যদি আনা খাইয়া জমিন থেকে বিদায় নিয়ে যাই মগর আমি বিশ্ব নবী আপনার কাছে এখন দোয়া করিয়া যাই আর কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মত হলে জমিন গুনাহ করবা ইটা জমিনের মধ্যে আইয়া যাইবা আমার উম্মত যেন জমিন থেকে উফাস বিদায় না নেই সুবহানাল্লাহ আমার উম্মত যেন জমিন থেকে না খাইয়া বিদায় নেই সুবহানাল্লাহ হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি আপনারে কইলাম আমরার লাগি দোয়া করতাই মগর আপনি আমরার লাগি দোয়া না করিয়া আপনার আখেরি জবানার উম্মতর লাগি আপনি কেন দোয়া করলাই আমার নবী ফরমান ও আয়েশা আমি নবী যদি এখন আর আমার আয়েশ লইয়া জমিনের মধ্যে ঘোরাফেরা করি আমার উম্মতে জমিন কষ্টর কোনো সীমা থাকতো নাই তাই আমি আমার উম্মতর লাগি দোয়া করিয়া যাই আর আমার উম্মতে যত গুনাহ করুক যত নাফরমানি জমিন করুক না কেন এরপরেও আমার উম্মত যেন উপাস না মরে সুবহানাল্লাহ লে করোনার সময় আনা খাইয়া খেয়ে মরছই নি ভাই মাথো না বরং ডবল চাউল ভাইস চাউল চাচার মাধ্যমে ভাই আর মামার মাধ্যমে ভাই ডাবল ভাইছিলেন হো আল্লাহর দোয়াই কেন নবীর দোয়াই কেন বলে আমার উম্মত উপাস মরতা না ও আল্লাহ এক লাইনে দেন আর এক লাইনে দেবাইছে আমরা সুবহানাল্লাহ কইতা না আল্লাহ কি তো হারি নবর তো গুনাহ করদায় আর হতো যদি নবী যে আর সে আদিম গিয়ে আল্লাহর লগে রুদ্ধতার বৈঠক যদি আপনার আমার লাগি বান্ধ কুট্টা নাই তুই আইতারে ভাই আজ মনাসরার তিমুকাত কোনো বেটায় গুনাহ করিয়া গুদামঘাট বাজার পর্যন্ত যাওয়ার কোনো ক্ষমতা হইল না অনে জমিনে বড় ফাট দিয়া সমর পর্যন্ত গাড়িয়া রাখল অনে নাউযুবিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আরশে আযিম বয়া রুদ্ধতার বৈঠক কান তখন ওই সময় দোয়া করিয়া কইন ওগো আল্লাহ নবী মুসার উম্মতে যখন জমিনে গুনাহ করে নাফরমানি করে আপনি তো কপালের মধ্যে শিল মারিয়া দিতায় জিনা করিয়া কোনো পুরুষ জমিনে দিয়ে যাইতে দিত না জমিনে আটকাইয়া রাখি দিত আমি নবী তোমার কাছে দোয়া করিয়া যাই আর আমার উম্মতে জমিনে যত নাফরমানি করুক যত গুনাহ করুক মগর আমার উম্মতরে আপনি জমিন দিয়া বেইজ্জত করিও না সুবহানাল্লাহ এর লাগি তো ফোন মাতি মাতি বাইক লইয়া দাঁড়ায় এল্টো লইয়া দাঁড়ায় গাড়ি লইয়া দাঁড়ায় আটি আটি দাঁড়ায় জমিনে আটকায় না যদি আল্লাহ আটকাই লিত তে তো আস্তা মনাসরার মানুষের দেখো আয়ারে ও এক লুচ্ছা যা হইল না নিয়ে ভাই আর জমিনে আটখানির লগে লগে যদি লুচ্চা শব্দ শুরু হইতো তো এগুর খানদান থাকি কোনোকে ফুরিন বিয়া করলা নি হলে এগুর খানদানও কোনোকে ফুরিন বিয়া দিল নি হলে দিল না হলে ও নবীজি হনো সে সরিয়া আইসন ব্রেকান করবা না এর লাগি তো খালি ফুটানি আমরা ভাইয়া তোর খালি চুল যারা বনিন তোর খালি চুল যারা ফুটানি চলে ও 2 নম্বরে নবীজি ফরমাই ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت كافرا
দুই নম্বরে বনি আদমের আওলাদ হইবেন বড় বরবাদ, ইতার দুনিয়া ধ্বংস হইব, আখিরাতের ময়দান ধ্বংস হইব, এরার কবর দিন থেকে ওখান বেকার হইব। নাউযুবিল্লাহ। যারা জমিনে জন্মগ্রহণ করব বেঈমানের হালত, জিন্দেগি ওখান বেঈমান ও মুসলমানের হালত কাটাইব, আর জমিন থেকে যাইতে সময় বেঈমান হইয়া বিদায় নিব। এগুলো কবরের দ্বারা গিয়া যদি সারা হাইলা খান দি দৃষ্টিকর মেসা বকলে খান না খাটি কর, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার আল্লাহ ই দুয়ার অ্যাকসেপ্ট করতো না, কবুল করতো না। ই নাফরমানের কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আমরা সমাজে নাফরমান খোলা চই নানি, সুদ খাইতরা, ঘুষ খাইতরা, মদ খাইতরা, গাঞ্জা খাইতরা। শরীয়তর মাসলা এক মদ খাইয়া মানুষকে মসজিদ হামাইলে তারে বার করে দিলে ইটা হামাইতে দিতে না, কিন্তু মধুরিতা কি সুদূরির গুণা বেশ। কিন্তু আমরা সমাজ মেসাবে যখন জুম্মার নামাজ ভরাই লাইনে দিয়ে একবার চাইয়া দেখি কত সুদূরিও হল আসই। দিন কেউ টান মারি বার করছে নি ভাই জীবনে না, উবাইয়া মুত্রাইন তোর অভাব নাই, অগুনো দেখা জুম্মার দিন খরর খাতার বালা নমাজ কিন্তু উবাইয়া মুতা বাদ দেও। বদরপুরি হজরতে কই যাও নে আপনারা জানোয়ারের পেশা পরা বাদ দেন, জানোয়ারের পেশা পরা বাদ দেন। সন্তান মাহাতে কুতো সিলটি মানুষ আসলা মৌলভীবাজারের মানুষ তো ও কই যাও নে আপনারা এই উবাইয়া মুতা জানোয়ারের পেশা পরা বাদ দেন। অধিকার করলা হুজুর বুঝলাম না, বলে জানোয়ারে উবাইয়া মুতে না বইয়া মুতে বলে উবাইয়া, বলে মানুষে উবাইয়া মুতে না বইয়া মুতে বলে বইয়া, বলে কি উবাইয়া মাতে এগুলো মানুষ নামক জানোয়ার নানি মাথুই না ফেনে ভাই। আমার কত বাইকেলা বাইয়া ইতে দে না মনে কোনো খাম ছাড়ি দে এর লাগিয়া বইয়া মুতো কুয়া শরীয়তর মাসলা মুসলমানে বইয়া হিসাব করতো। স্টিঞ্জা করো কুয়া ডেলা ব্যবহার করেন। এখন তো আর দলা পকেটও লোয়া লাগে না, টিস্যু আছে, কত দামি টিস্যু আছে, পকেটও লইলেও তো আর বুঝাও দেয় না, যায়নি ভাই নাই। আমরা তো খালি বরাকবলির ওয়াজও স্টেজও টিস্যু পাওয়া যায় না, বাংলাদেশের প্রতিটা ওয়াজও আপনি উন্নত মানের টিস্যু হইবা, খালি ওয়াইজ হলে মুখ খুঁজবার লাগে, প্রতিটা স্টেজও টেবুলও হইবা। খালি আমরা দেশও না, আমরা দেশও যান খালি চক্কা বক্কা যদি হয়ে যায় তো খাম হয়ে গেছে, বলা অবস্থা না। তো আপনি টিস্যু পকেটও রাখলে অসুবিধা নাই, পেশাব আপনি করতা নবী যে ইস্তিনজা করতা, ইস্তিনজা ওখানে আল্লাহ ইবাদত রাখছে। এর লাগিয়া সব দুনিয়ার সব দোয়া শেষর দোয়া করতে শুক্রিয়া আদায় নাই, কিন্তু আমরা দোয়া আছে গুফরানাকা আলহামদুলিল্লাহ, গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী ইয়াযহাবু আন্নিল আযা ওয়া আফানি। কেন নবী তুমি যে ইস্তিনজা করছো, বাথরুম করছো, এই সময় যে 15 মিনিট খাও, 10 মিনিট খাও, 20 মিনিট খাও, ইগুলো তোমার উম্মতর লাগে ইবাদত হোক। সুবহানাল্লাহ, আর দূরে হও না সুবহানাল্লাহ। এর লাগি ইস্তিনজা করিয়া আইয়া কিতাব হলেন টাইম খাও বার করতে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ও আল্লাহ আমি যে 15 মিনিট সময় ব্যয় করলাম তোমার কাছে মাফ চাইয়া, কিন্তু আমার এদিন তুমি এত বড় মুসিবত তাকিয়া এত বড় বিপদ তাকি বাঁচাইছো, এর লাগি আলহামদুলিল্লাহ। খুব বাঁচানি একটা মানুষের যদি লেট্রিন বন্ধ হয়ে যায় কিতাব দোহাই, যদি আল্লাহ এই সিস্টেম বন্ধ করি থই দে, লেট্রিন নাই পেশাব নাই, তো এই হিসাবের হালত কিতা হইতো ভাই মাতক না, কিয়ামত তাকে আর ভয়ঙ্কর না। তো আল্লাহ এমন একজাত রহমান, এমন একজাত রাহিম, আমার বান্দা হলে জমিনও খাইবা, মাছ খাইবা, মাংস খাইবা, ফল ফ্রুট কতটা খাইবা, এর লাগে আমি আল্লাহ তার ক্লিয়ার ব্যবস্থা করিয়া দিছি। যদি এটা ক্লিয়ার না হয় ও ভাই আল্লাহর কুদরতের খানো দেখতেও না দেখোস না, তোর পেটের ভিতরে কুদরত দেখোস না তো দেখা যায়। আল্লাহ যদি সিস্টেম রাখতো না আমরা, তাই যে আমরা কী অবস্থা হইত, সকাল থেকে বিকাল পর্যন্ত খাইয়া যদি বন্ধ হয়ে যাতে কী অবস্থা ভাই। লাগে আপনারা আল্লাহর কুদরত বুঝিয়ে আল্লাহর লগে মায়া লাগায়, মহব্বত লাগায়, খাল কুরদিন বাদে ফরুকুর রায় এই রাইত আমরা আল্লাহর ইবাদত খাটাইতাম ফার্মু ইনশাআল্লাহ। এই রাইত মোবাইল টিভানি না, এই রাইত টিভি দেখা না, এই রাইত যত মজার খেলা থাকো খেলা দেখা না, সারা রাইত মসজিদও খাটাইতাম, এক রাইত নবল এতেকাবো হামাই দিতাম, ফজরের নমাজ পড়িয়া অন্তাকি বার হইতাম ফার্মুন ইনশাআল্লাহ। আর দূরে করিব ইনশাআল্লাহ। এই রাত সিন্নি না, সিন্নি বাদর দিন সকালে করো খোয়া, এর বাদর দিন সকালে করো খোয়া, খাইল দিনও করো খোয়া, মসজিদও তুষা সিন্নির ডাব্বা না, মসজিদও কিশোরী সিন্নির ডাব্বা না ফার্মুন ইনশাআল্লাহ। এই রাইতে ইবাদত হইতো, আল্লাহর লগে তাআল্লুক লাগাইবার রাইত আমরা তাআল্লুক লাগাই। একবার চিন্তা করবা সারা দুয়ার প্রতি আল্লাহ আমরা এমন এক দোয়া দিল গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা। ও আল্লাহ তোমার অত সময় 15 মিনিট বে সময় করলাম মাফ চাইয়া, এর বাদে তোমার কাছে শুকরিয়া আদায় করিয়া। মানে এই যে ইন্ডাস্ট্রি ক্লিয়ারের লাইন না দিলে রে ভাই দুনিয়ার মেডিসিনে খাওয়া হয় না, দুনিয়ার ভাইবে খাওয়া হয় না, দুনিয়ার নালায় খাম। ও আমার ডক্টর এক ভাই হোক গোয়াত আছেন আমার নিশ্চিন্তপুরের বুধ বাইতরা তাই ডাক্তার হলে কত লাইনে কত তা করেন, কোনো লাইন হয় না। লেফটিন বন্ধু আর বাদে কত অবস্থা আনি ভাই, কেউ অপারেশন লাগবো, কেউ ভাই ভাড়ানি লাগবে, এবার চিন্তা করুক কসাই। কিন্তু আল্লাহ আমরা আপনার আমারে এত খানি খাওয়ার কোনোদিন ভাইব লাগাইছে নি ভাই, কোনো আল্লাহর কোনো আলাদা ভাইব দিয়া দিছই নি?
না, আপনার সুন্দর সিস্টেম দিয়া গেছে। আর যদি না থাকতো তে আমরা কি অবস্থা হতো? এলা কি আল্লাহর কুদরত নসি নয়? আল্লাহ আপনার এত সুন্দর করে বানাইছে, ওখানে খাম করে না। যে সময় ডাক্তার হলে খাম করাইতে পারেনি, জীবনেও না, জীবনেও না পারেনি ভাই। ওখান যদি বন্ধ হয়ে যায় পারবো নি ডাক্তারে, লড়াইতে পারে না। ও আল্লাহর মায়া লাগে, আল্লাহর দয়া লাগে। মেডিসিনে ওই সময় কাম করে যে সময় এই মেডিসিনের প্রতি আল্লাহর মায়া লাগি যায়, আল্লাহর রহমত পড়ে যায়, ও মেডিসিনে অ্যাকশন করে। আর না মেডিসিনে অ্যাকশন করে লেগে আল্লাহর লোকের সম্পর্ক লাগাই, তাআল্লুক লাগাই। আল্লাহ আমরা সব কিছু, দুনিয়ার নেতা খেতা তেনা ইটার কোনো দাম নাই। ইটা ফুরিয়া দিলেও হারাইব, লোকে তোমারও হারাইব। কিন্তু তোমার লোকে যদি আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক হয়, তে দুনিয়ার কোনো জেলখানায় তোমার বন্দি করিয়া রাখতে পারতো না ইনশাআল্লাহ। পারবো নি ভাই? জীবনে পারতো। তোমরা সম্পর্ক কার লোকে লাগাইতাম? দূরে করি কোন খার লোকে ভাই? আল্লাহর লোকে। দুনিয়ার কোনো টিভি চ্যানেলের লোকে না, দুনিয়ার কোনো নিউজ চ্যানেলের লোকে না, দুনিয়ার কোনো বদমাস বদ্দিন মানুষের লোকে না, বালা মানুষের লোকে লাগায়। বালা মানুষের লোকে সম্পর্ক লাগাইলে হে নমাজ পড়লে তোমারও নমাজের কথা কইব, হে রোজা রাখলে তোমারও রোজার কথা কইব, হে জমিনও তাহাজ্জুদ পড়লে তোমারও তাহাজ্জুদের তো ডাক দিব। লাগে আল্লাহ বলা বনই। আল্লাহ আমরা সব কিছু দুনিয়ার তুইতা বেকার দেবাই, আই গাছে খাই দেয়। ইন্তেকাল হওয়ার লগে লগে মানুষের শরীর বায় চায় না, চেহারা বায় চায় না, দামি পোশাকে দি চায় না, দামি বিল্ডিংকে দি চায় না। কত বেটাইতে বিল্ডিং বানাইলো। আমি বিয়ানি বাজারে এক জায়গাত গেলাম, গোটা বিল্ডিং আমি ঘুরিছি, চিন্তা করছি ভারতীয় টেকায় অন্তত পক্ষে মনে হয় 20 কোটি টাকা খরচ হয়েছে গড়। কিন্তু জিকার করলাম মালিক কেন বের গড় খান বানাইয়া হুতিবার সুযোগ হয়েছে না আল্লাহ দিয়েছেন। তারপরে চিন্তা করো কসাই, আপনারে তো আল্লাহ সব সুযোগ দিছে, গড় বানাইয়াও ঘুমাইবার জায়গা দে। এখন ঘুমাইতা করি কিনা এসা থইয়া ঘুমাইতা নি মাথই, ঘুমাইতা করি কিনা ফজর থইয়া ঘুমাইতা নি ভাই। ফজর তো উঠো, আল্লাহ রাত দিছে আপনার আরামর লাগি, দিন দিছে মেহনতর লাগি, আর এর হেরে দি 5 ওয়াক্তর নামাজ দিছে। আর নবীজি যে সময় মেয়ারাজ গেছিল না, আল্লাহর লগে সম্পর্ক হওয়ার লগে গল্প করার লগে লগে আল্লাহ উপহার হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিলারে ভাই। নবীজি না মাতিয়া খুশ হইয়া যখন নামাজ লিয়া বিদায় নিলা, নবী মুসা আলাইহিস সালামের লগে দেখা হইল। নবী মুসা ফরমাইল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মতে 50 ওয়াক্তর নামাজ আদায় করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। তাহলে কিতা করতাম? বলে আপনি আবার যাকুয়া আল্লাহর আদালত বইয়া আল্লাহর লগে আলোচনা করি আপনার উম্মতর নামাজ ওখান কমাই, আল্লাহ আরো 5 ওয়াক্ত কমাইয়া দিলারে ভাই। এইভাবে আন্ডারস্ট্যান্ডিং হইল। নবী লামি আইন আবার যাই এইভাবে যাইতে যাইতে এক পর্যায়ে আল্লাহ যখন 5 ওয়াক্তর নামাজ দিয়া ফরমাই, নবী তোমার উম্মতে যদি 5 ওয়াক্তর নামাজ জমির মধ্যে আদায় করিলায়, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিমু। সুবহানাল্লাহ। ও 5 ওয়াক্ত নামাজ ওগুলো কি অবস্থা রে ভাই! হায় হায় হায়, মসজিদও টাইলস লাগাই, লেসি লাগাই, ফ্যান খালি তরবে লাগে। যেই নোয়াইন খালি ফ্যানের তলে খাড়া হয়, সাইডে খাড়া হইলে বাতাস লাগে না, খালি তলে খাড়া হয়, কিন্তু নমাজ নাই অবস্থা। আর আগর মুসল্লি হলে ফাঁকা লইয়া যাও নমাজ ভরছ, লেম জ্বালাইয়া নমাজ ভরছেন মসজিদও। এর লাগে আগর মুরব্বী হলে বেমার কম আসলো, খাটি মজবুত আসলো, ইমানও শক্ত আসলো। এখন 60 বছরের ফুয়ার 30 বছরের ফুয়ার দেহ পর্যন্ত বেমার, ফেটি লিভার, ডায়াবেটিস, টাইফয়েড, ও হথা ব্যাংক বাতুয়ে সারা শেষ। ক্যান্সার হসপিটালে পরে শিলচার যাও না, 3 দিন করে হরুতা থাকি লইয়া 80 বছরের মুরব্বী পর্যন্ত ক্যান্সারই হইত। আমি একবার দেখি এমনি খালি চকুর বানি ফেলাইছি, বলে ইয়া আল্লাহ আপনি আমরা হেফাজত, আপনি আমরা মায়া করছেন। যে মেডিকেলের বেটো হতে হে বুধবাই রে ভাই, যে মেডিকেলের বেটো হতে হে বুধবাই। দুনিয়ার না দুনিয়া তার শরীরের দাম কতটুকু লাগে। সুস্থ শরীর থাকতে আল্লাহর লগে সম্পর্ক লাগায়। এই শরীর পরি জীব একদিন তো নাই থাকতো না, আমরা বেকার হইত। তাআল্লুক আল্লাহর লগে লাগাই, আমার লগেও লাগাইয়া কোনো লাভ নাই যদি আল্লাহর লগে সম্পর্ক লাগে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতর জমিনের মধ্যে বনি যাইবাই, আল্লাহর আশিক আর পাগল জমিন হইবাই, আল্লাহর তিয়ানে মগ্ন যখন তুমি জমিন হইবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। লাগে আল্লাহর পাগল হই, মানুষের ভাগল হইয়া কোনো লাভ নাই। খার পিছনে ভাগল হইয়া ঘুরিতা হেও তো ওলা, দুনিয়ায় তোমার দুঃখা দিব, দুনিয়া তো ওলা। চোখ মুদার লগে লগে সারা শেষ। দুনিয়া স্বার্থ বড়তার দোবানা, স্বার্থ থাকলে বন্ধুত্ব, স্বার্থ নাই বন্ধুত্ব নাই। ওলা নানি ভাই, যেন টেকা আছে বন্ধুত্ব আছে, যেন টেকা আছে কুটুমালা আছে, টেকা নাই কুটুমালা নাই, বন্ধুত্ব নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। 3 নম্বরে বিশ্বনবী বলেন,
আমার এই আদম আলাইহিস সালাম বনি আদমের আওলাদ 3 নম্বর কোয়ালিটির আওলাদ হলো বেকার বুড়ে কিলা ওয়া মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। আর একদল বনি আদমের আওলাদ হল জমিন ফাইবাই, এরা জমিন জন্মগ্রহণ করব মুমিনের হালত, দিন থেকে ওখান মুমিনের হালত খাটাইব, আর জমিন থেকে যখন যাইব বেঈমান হইয়া বিদায় নিব। নাউযুবিল্লাহ। মুমিন দেখতে লাগে, বুখারী শরীফের হাদিস। বিশ্ব নবী ফরমায় সমাজে একজাত মানুষ ভাইবাই, মাথাত হাবড়িও আছে, জুব্বাও আছে, বালা বালা নসিহত আছে, কিন্তু বিত্তর বালা নাই, বিত্তর আখলাক বালা নাই, কালচার বালা নাই। এর লাগে ইতারে তুরা বালা মানুষ হইও না, ইতা মরতে সময় বেইমান হইয়া মরি। মাত বুঝা জাননি ভাই, আমরা সমাজ উইলা আসুন নানি বাবা রে বাবা দেলাম বা তসবিহার ইয়া গুঠারু ইয়া গুঠারু ইয়া গুঠারু ইয়া গুঠারু চলতে আসে না। আর বাদে বন্ধ গিয়া খাই দে ভাই, কুদাল দি খারি অনবর্ত আইকাওয়ালা বাস দে মানুষরে হাসানানি ভাই। হ্যাঁ হাদিস আবার হাজত আইতে কত কান্দা, হায় হায় আমারে দোয়া করিও রে বা, আমি আর যদি গুড়িয়া আইনাতে দাবি সারিও কই নানি। সারা হাদি হলোর কথা হইয়া না বেজার হইয়া না বা, কারণ বেটা বুঝে আমি যে খাটিতে খাটিতে 2 হাত জমিনও হারাইয়া গেছি, ই বেটার জমিনের দাম রইছে তো, আর জমিনেলা যদি দাবি সারে না তো হজ কবুল হইব নি, কবুল হইব নি। বেটা তার লাইফও কত ফুয়াইন তোর বিয়ার বাঙ্গানি দিছে না নি, এখন হজ যাইতে খান্দের দেবা আমার দাবি সারিও, কারণ হিকান ইয়াই তোর হিকান খুলিয়া হইতে পারেন না, বরবা আব্দুল সত্তার তোর বিয়ার বাঙ্গানি আমি হইতে পারেন না, কইলে তো বেদাও খর দাবি সারিও রে বা। আর যদি ফিরিয়া নাই আর আইলেও দাবি সারিও, না আইলেও দাবি সারিও। এলাকি আপনি উমরা যত করো কুয়া বালা বালা ট্রেভেল সকল ফাইছেন খালি উমরাত যাইতরা, আর হেই ন কইতে আমি এবার দেওয়া মসজিদের মেশাবরেও ডিলাইলাম, হবাড়ি শাসাটিরেও ডিলাইলাম, ও শাসারে কই আর 8 টাকায় হজ যারা দিকা নাই বাতি 10 টাকা বানাইলো কিলা, টেকাও কিন্তু খবর লো, খালি টেকার বান্ডিল ভাইয়া হজ যাইও না খাম হইতো না, টেকার বান্ডিল ভাইয়া হজ যাইও না খাম হইতো না। যে বেটার বিয়ার বাঙ্গানি দিসলাই আখলাক খারাপ হওয়ার কারণে যে ফুয়ার বিয়ার বাঙ্গানি দিসলাই, যে ফুড়ির বিয়ার বাঙ্গানি দিয়ে করে লাইন আউট খসলাই, ই ফুড়ি দিনাকুর হইছে তোমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে, ই ছেলে দিনাকুর হইছে তোমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে, ও তার নাকি আগে মাফ চাও, হনো যাও ফাউত দরি ফারো হাতু দরি ফারো মাফ চাইয়া করো ভাই বাবা বারে। আমি এক না জানি এক না দানে ভুল করিলাইছিলাম, আমার মাফ দে, আমি হজ যাইতাম, ও হে যদিও না মাফ দিতে হনো যাইও, হিনো মাফ পাইতায় না। হজরে আসওয়াদের সামনে গিয়া বারবার চুমা খাইয়াও, আল্লাহর খানা একা আবার খালা খিলাফতরিয়াও বারবার যদি খান্না খাটি করো রে ভাই, আল্লাহ সারা জীবনের গুণা তোমার মাফ করিয়া দিলেও মগর মানুষের হক নষ্ট করার গুণা জীবনে মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। লাগি যারা হক নষ্ট করিয়া গেছে এর আগে মাফ চাও, আগে যারা গালি দিয়া কষ্ট দিলে তার কাছে মাফ চাও, জমিনে সেটাইয়া যারা আইল হারাইটলা ভিতরে ওনো মাফ চাও, এর বাদে হনো যাও, জমিনে আইল কোন গুড়াও ওনো ফিতা টান দো বাইরেও ধুয়ে হারাইছিলাম ও নেগি থুই, এর বাদে হজ যাও। ইনো হারাইয়া গেলে তার আইকাওয়ালা বাস আর হনো গিয়া খান ধরে খাম হইব নি, আর লাইনও নাই। এলাকি হাজি সাহেব হল বেজার হইবা না, আমি আপনারা কইয়ান না। আমরা সমাজিলা কিছু মুরব্বীও হলা হই না, 3 চিল্লা 4 চিল্লা মারিয়া 6 মাসের চিল্লা 4 চিল্লা মারিয়া ইয়া বন্ধ আইয়া খালি বাতিদার জমিন ঠেলে, হ্যাঁ খালি বাতিদার জমিন ঠেলে, ইটা ফিরা কি খাম হইব নি ভাই? বেজার হয়ে গেছেন আপনারা, ঠাস করে বেজার হয়ে গেছেন। হ্যাঁ হকমা তো হাম্মক বেদারা গরম পাতে তুথা বেদা যাও, সব কিছু ঠিক আছে, তবলিক বালা খান তবলিক করতে, আমরাও তবলিক যাই, কিন্তু মোবাইল তো ঠিক করিয়ে দিতে হয়। তুমি গেলে কি এক চিল্লা তার বেটিয়ে গরু দীর্ঘাদের এই গুদাম কাঠর বন্ধ, তা দুনিয়ার বেটাইতে দেখরা ই শরীয়তে গুখানা হাইলা নবীজি তো ফয়লা ইয়া হযরতে খাদিজাতুল কুবরার দাওয়াত দিছই না, বন্ধর বেটিন ধরে দিছই, খানো দিছুন ফয়লা গরনানি তুমি গরো শুরু করো ফয়লা রে, আমি 40 দিন যাইমু, খবরদার উঠানোর বাড়ায় যেতে পারতে না, ইগান হইতে না, ইগান হইয়া যাইবা কিরাইলেও বিগ দিস না, আমি বাড়িত না, ইগান হইয়া যাইতে পারো, হিকান লোকে হো না তো শরীয়তের মাসলা আইলে হকিরাইলেও বিগ সোয়াল ঘুরাইয়া দিতে হয় না, ওখান হইয়া যাইতে কোনো মেহমান আইলে মুসাফির আইলে ফুয়াইন বাড়িতে থাকলে তার মেহমানদারি করিও, মুসাফির ওপর খেদমত করিও, নবীজিয়ে কইছেন করতায় ইগু আজিব, ইগান হইতে না যদি সম্পদ কমি যায় বেটিয়ে বেশ খাওয়াই যায় তেনি বেলা লাগি যায়, কিন্তু ইগান হইয়া দ্বারা গরু বন্ধ লইয়া যা এলা কি অন তবলিক করয়, অন দাওয়াত দেই, গড় খান দিনদার বানায়, পরহেজগার বানায়, মুত্তাকি বানায়, মানুষের হক নষ্ট তাকে নিজরে বাঁচায়। ফিরা কি কোন ফির দিবার জন্য তো কোন বেঠায় হইসইন, এটা ফির হলে ফিরা কি খতরা হারি বয়াত খরাইতরা বালা কথা, এরা লগুন দরতা এখানে সব মানি আমি 100%, কিন্তু জন্নতর গ্যারান্টি হজনে দিছইনি আপনারা দিতা না, এখন তিনি বুধ হইতরা তান হালত কিতে হইব বয়াত খরা বালা কথা বেজানো
কিন্তু আপনি ফিরর আত বয়ত্রী আপনি তৈরি আমার দিয়ে বলে না বা কিয়ামতর দিন তো আমার ফির সাবাস হইন ও চাচা ফিরতে দিকার করুকা ফিরর হালত কিয়ামতর দিন কিতা হইবা ফিরে তোমার লাইন সোজা করিয়া দিছইন আল্লাহ ভাইবা রাস্তা সোজা করিয়া দিছইন ক্লিয়ার করিয়া দিছইন মনাসরাত থাকি গুদামঘাট যাইতে ইনো বাস ফেলাই ইনো গাছ ফেলাই গাড়ি যাইতো না আটিয়া যাইতে পারতা না ও ফির সাবে তান ফাগুড়ি ওখান দিয়ে সোজা করিয়া দিছইন ও যাও তুমি এখন আল্লাহরে কিলা ভাইতায় ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর রাস্তা দুইটা ও সাঈর নামক রাস্তা থেকে তোমারে ফারিকুম ফিল জান্নাতি ও রাস্তাটা নিয়ে তোমারে দিছইন ওটা তোমার দায়িত্ব কোন রাস্তায় তুমি চলতা আমার দুস্থ হল বুজুর্গ হল নিজরে পরিবর্তন করই নিজরে পরিবর্তনের মাত্রা তা নয় ওয়াস্ত সারাদিন থেকে শুনবা আমরা আবার সারাদিন দিয়ে যতদিন বাঁচিমু করমু কিন্তু আমি পরিবর্তন না হইলে আপনারা পরিবর্তন না হইলে ওয়াদের কোনো ফায়দা আছে পরিবর্তন করই নিজরে বদলাই সমাজ বদলাই সমাজের ছোটো ছোটো বাচ্চা বাচ্চি ওগুন্তরে আমরা ফিউচার বানাই ওগুন্তরে আমরা মডেল বানাই মডেল বুঝেন তো মডেল কলেজ খুলতরা ডিগ্রি কলেজ খুলতরা না আপনার ফুয়া কলেজ বানাই আপনার ফুরি ডিগ্রি কলেজ বানাই আপনার ফুরিরে মডেল বানাই ফিউচার বানাই হরুতার লাগি সম্পদ খামাইয়া তুইয়া যাইবা না হরুতা সম্পদ বানাইয়া তুইয়া যায় হরুতার লাগে গড় বাড়ি বিল্ডিং বালাখানা গাড়ি চাকরি নকরি না দিয়া হরুতারে মানুষ রূপে রূপান্তরিত করেন ইগু জমিনের যদি সবচাইতে বড় প্রাইম মিনিস্টার হয় কিন্তু এরপরেও আপনার লগে খারাপ আচরণ করতো না মানুষের লগে খারাপ আচরণ করতো না সমাজের লগে খারাপ আচরণ করতো না আমরা সমাজে সিস্টেম আই গেছে গিয়া যে কলেজের হরুতার র্যাঙ্ক বালা থাকে মার্ক বালা থাকে ও দেখবা এই কলেজে লাইতে এখানে লালাত তাকি হাটলিশরত তাকি লইয়া দলেশ্বর পর্যন্ত বান্ডা বান্ডা পোস্টার লাগাই আমার কলেজের হরুথায় ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করছে আপনারা আমার কলেজে হরুথা দিলে এগুলো উন্নত শিক্ষা শিক্ষিত হইব ও এক মাইন্ড হয়ে গেছে না আমরা পাতই না ভাই এক মাইন্ড হয়ে গেছে না কিন্তু এখন কোনো মাস্টরে কইছেন নি আমার কলেজে আপনার হরুথা দিলে এক মানুষ বানাইয়া দিতাম পারবো কইছেনি কোনো হেডমাস্টারে কোনো প্রিন্সিপালে কইছেনি না আমার কলেজে আপনার হরুতা দিলে মার্ক বালা পাইব ডিগ্রি বালা পাইব উন্নত মানের চাকরি পাইব ইকান হইন কিন্তু হেডমাস্টার ইকান হইন না খেনে আমার কলেজও আমার স্কুলও আমার মাদ্রাসা আপনার হরুতা দিলে উপযুক্ত এক মানুষ রূপে রূপান্তরিত করিয়া দিতাম পারবো ইনশাআল্লাহ ইকান হইতা নাই এর লাগে আমরা সমাজে শিক্ষিতর অভাব নাই কিন্তু শিক্ষিত নামের বন্ড হলো সমাজে অনেক অনেক পাওয়া যায় হাসান আলী ভাই এই বন্ড হলে সমাজ ধ্বংস হতরা লাগে বেজার হইবা না শিক্ষিত ভাইয়াই সমাজে উত্তম মানুষ চরিত্রওয়ালা যুবক হল তৈরি করেন শিক্ষা কম হইলেও এগুলোর মানুষত্ব থাকতো ভদ্রতা থাকতো নম্রতা থাকতো মুরব্বী হকলোর সামনে ফোন মাতিত না মুরব্বী হকলোর সামনে সিগারেট জ্বালাইত না মুরব্বী হকলোর সামনে বাইক দূরে টান দিত না আস্তে টান দিত শিক্ষিত বানাইতরা খারি র্যাঙ্ক লাগাই ইগুর র্যাঙ্ক কত ইগুর র্যাঙ্ক কত ইগু মানুষ কত হানিকান তো আর দেখাই না ইত্যাদি কিতা করতে আপনার কলেজের নাম হইলেও হয়েছে আপনার প্রাইভেট স্কুল করছেন আপনার স্কুলের বালা ব্যবসা হইলেও তো হয়েছে আরও সুবিধা কিতা লাগি মানুষ বানাই আমি হইয়ান না কোনো কলেজে হরুতারে বদ্দিন বানার ইকান হইয়ান না কোনো স্কুলে বদ্দিন বানার ইকান হইয়ান না আপনারা বাপ হকলে মা হকলে যে মাস্টারও আত নিয়ে সমঝাইয়া দিবা ওখান কইবা বড় স্যার আল্লাহর হাওলা আর পরে আপনি আমার ফুয়া করে আপনি উত্তম মানুষ হিসাবে বানাইয়া কলেজ থেকে বার করিয়া দিবা ও দেখবা এগু শিক্ষা কম হইলেও মার্ক কম হইলেও কিন্তু মানুষের এক বাচ্চা হইব এগু আদর্শওয়ালা এক মানুষের বাচ্চা হইব দেখি আদর্শবান হরুতা বানাই হজরতে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি জীবনে হরুবালা বাপ মারা গেছেন ছোট্টবালা একদম ছোট্ট অবস্থায় বাপ মারা গেছেন মায়া নিয়া উস্তাদর হাত দিয়া কইলা হুজুর আমার ফুয়ারে যতক্ষণ পর্যন্ত উত্তম মানুষ রূপে রূপান্তরিত করতে পারছেন না জবানার সবচাইতে বড় কুতুবুল আলম বানাইতে পারছেন না অতক্ষণ পর্যন্ত আপনি আমার ফুয়ারে বাড়ি দিবা না হই সুবহানাল্লাহ মায়ে দিয়া আইসেন হুজুরের হাত এখন হোক কথা জবানার কুতুবুল আলম হইতে কতদিন করে খাম পায় এক বছরও খাম নেই না দিয়া আইসেন দিয়া আইয়ালে কয়েকদিন পরে ছোট্ট বাচ্চা মার বাড়ির লগে টান দিছে মার খলিন যার লগে টান দিছে রে ভাই হুজুর দে কইলা হুজুর অনেক দিন হইছে বাড়িতে গেছি না যদি সামান্য দিন করলা কি আপনি আমারে ছুটি দিলাই আমি এক রাত করিয়া বাড়ির থাকি করিয়া আবার মাদ্রাসা তাইমু মাদ্রাসার হুজুরে জবাব দিল আমার ছাত্র ও সুফিয়ান তোমারে আমি কইয়ার যদি তুমি এক পারা মুখস্থ করিয়া আমারে শুনাইতে পারো আমি তোমারে আগামীকাল ছুটি দিমু সকালে যাইবা রাত রইয়া বিকাল বেলা আবার বাড়িতে আইবাই রাত্রে রইয়া পরের দিন সকালে আবার মাদ্রাসা তাইবাই হুজুরে মনে করছেন কুটি কুটি হরুথা ইগিয়ার পারবনি কিন্তু ইগুর দেখেন যে এত ফাস্ট এত উন্নত ইগান আর বুঝছই না ও হেবেটা আস্তা রাত মুখস্থ করছে এক পারা আস্তা রাত মুখস্থ করিয়া বিয়ানে হয়েছে হুজুর ঘুম থেকে উঠার বাদেও ফজর নামাজ পড়িয়া হয়েছে হুজুর আমার পড়া হলো কুয়া ওর বা কিথ হয়েছে
ওই গেছে নি বুড়ে জিয়া বুড়েতে শুনাও ও শুরু করছে তিলাওয়াত এক ফরা তিলাওয়াত শুনানি শেষ করার লগে লগে কইলা হুজুর আপনি আমারে শর্ত দিছেন এক ফরা যদি শুনাই আপনি আমারে বাড়ি পৌঁছাইয়া দিতা হুজুরে কইলা রে বাবা আমি হুজুরে তোমার লগে যে শর্ত করছি যে ওয়াদা করছি ওয়াদা পুরা করলাম তুমি বাড়ি যাও মগর আগামী কাল সকালে তুমি মাদ্রাসা তাইও কই সুবহানাল্লাহ সুফিয়ান সৌরি বাড়িতে গেছেন যাইবার আগে রাইত খবর হয়ে গেছে বিশ্ব নবী আইয়া খাবে দেখাইতরা ও সুফিয়ান সৌরির মা তুমি আর সুফিয়ান এখনো কুতবুল আলম হইছে না তোমার সুফিয়ান দোবানার শ্রেষ্ঠ আলিম এখন হইছে না আজ বাড়িটা খানোয়ার ভাই হ্যাঁ আমার মা বলে কইবা মারিয়ে না এগুলো বেশ ফিটিয়ে না হ্যাঁ বাড়ির যাইবার কথা কইলে আপনি জলদি দিলাইবা হরুটা ঠান ফের লাগি তো হেমান মার্কা কথা হইতরা হ্যাঁ হেমান মার্কা হইতরা আসো কেন মাথা সারা নেই মেসাব মারিও না মারিগুলোকে যে ফেংথা ভাইয়া যা এর লাগি তো হরুটা তোমার বালা করি গেছে মাস্টর মারিও না মাস্টরে খাবাই নি আমার বুয়ারে ফিটি তো আমি খাবাইয়া ও হেও জিও বাবা 20 বছর বাদে কিন্তু আমি তোমারে খাবাইয়া তোমারে ফিটি লাগি ফিটে নানি মাঝে মাঝে হ্যাঁ এক জিনিস ইয়াদ রাখি মুরব্বী হল যতদিন সমাজে ও শব্দ প্রচলন আসলো বলে মাদ্রাসার হুজুর মসজিদর মেসাব স্কুলের মাস্টার সাহেব হাড্ডি আমার মাংস চামড়া আপনার ও শব্দ যতদিন আসলো অতদিন ই কলেজ তাকিয়া ই স্কুল তাকিয়া ই মাদ্রাসা তাকিয়া ই মসজিদ তাকিয়া হরুতা কম শিক্ষা শিক্ষিত হইয়া বারইল মগর মানুষের এক বাচ্চা হইয়া বারইত হাসানানি ভাই বদ্র হইয়া বারইত আর এখন যেই দিন তাকে ই শব্দ উঠি গেছে কিয়া আর ও শব্দ প্রচলন হয়েছে হ্যাঁ আমি খাবাইতাম আর মাস্টার ফিটনেওয়ালা খে এদিন তাকে শিক্ষিত হইয়া বারইল মগর এক শিক্ষিত নামের বন্ড হয় হাসানানি ভাই এর লাগি বাপরেও ফিঠে মারেও ফিঠে উস্তাদরেও গাইলায় মুরব্বীরও গাইলায় এর লাগি ও শব্দকে বদলাইন সমাজও উস্তাদ হলে জীবনে জানে মারইন না কোনো মাস্টরে কোনো হরুতারে জানে মারইন না কোনো মেসাবে কোনো হরুতারে জানে মারইন না হালকা পাতলা দুই বাড়ি দিবা আপনার ভুয়া গুসুজা হতো সুফিয়ান সৌরি বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার লগে লগে উঠান তাকিয়া রে ভাই ডাক দিল ও আমার মা দরওয়াজা খুলইন মায়ের দরওয়াজা না খুলিয়া কইলা রে বা সুফিয়ান তুমি হে আমার সুফিয়ান তো এখন বাড়িতে যাওয়ার কথা নাই কারণ আমি হুজুর তো সমঝাইয়া দিয়া কইছি গো আল্লাহ যতদিন পর্যন্ত আমার সুফিয়ানকে জবানার কুতবুল আলম না বানাইছ অতদিন আমার বাড়ির মধ্যে ফিরাইয়া দিও না এখন পর্যন্ত আমার সুফিয়ান বড় আলিম হতে পারে নাই তাই আমার সুফিয়ান তো বাড়িতে যাওয়ার কথা নাই তুমি আরো কোন সুফিয়ান আইছো বলে আমার বাড়িতে আইছো রে বাবা আমার বাড়ির তাকি তুমি ঘুরিয়া যাও সুবহানাল্লাহ মায়ের দরজা খুলছই না কইছেন ওইতো না আমার সুফিয়ান এখন আইবার কথা না ইগুতাও আলিম হইছে না ইগুতো জমানার কুতবুল আলম হইছে না আমরা তালবা বেঠাই ও সপ্তাহ তুবা খালি বাড়ির দইতা পাঞ্জাবি লইয়া বেহেক লইয়া খালি বাড়ির দৌড়িথা না গেলে আর শান্তি পাই না ওলা অবস্থা নানি এর লাগি ফোড়া কম পাই তালবা হলে মাস্টরও ছাত্র হলে ওলা কম পাই ও 2 দিন বাদে বাদে বাপে বিস্কুট লইয়া যাইতে হাই রে হেংথা ভাইয়া তারা লাগি বেজার হইবা না হরুতা মানুষ বানাইতে হইলে নিজে কিছু কুরবানি দেওয়া লাগে নিজে কিছু পরিশ্রম করা লাগে নিজের লগে কিছু আন্ডারস্ট্যান্ডিং করা লাগে আমার মাথে বেজার হয়ে গেছে সাহ হল ও সুফিয়ান সৌরি ঘুরিয়া আইলা কিতাবলে একটা 40 বছর পরে সুফিয়ান সৌরি গেছেন বাড়ি কয় বছর বাদে ভাই 40 বছর বয়স বুধ হইতে রানি ইবা গেছেন 8 বছর মেসা বানা ফোড়া আর ইবা 40 কত হয়েছে 8 আর 40 কত ভাই অর্ধেক বয়স শেষ না 3 ভাগের 2 ভাগ শেষ তো এখন বাল ফোর হাওয়া আলো কমিয়া আছে ফিউজ লেস হয়ে যায় ওই সময় গিয়া ডাক দিছেন ও মা দরওয়াজা খুলই কিতা কইছেন দরওয়াজা খুলই ওরে খের বাবা ওরে আমি সুফিয়ান আইছি তোমার 40 বছর আগে নিয়ে দিয়ে আইছিলাম মাদ্রাসা ও সুফিয়ান পুরা আলিম বনিয়া আইছি ও মায়া কইলা না রে বা আলিম হইলে কিন্তু কুতবুল আলম আবু হইছে না আমার সুফিয়ান আর যতদিন কুতবুল আলম হইছে না আমার লগে আর দেখা নেই সুবহানাল্লাহ কইতা না কি জাত খলিন যাই বেটিয়ে গুর ভাই ই বেটির খলিন যা কত বড় ভাই 40 বছর বাদে যখন দেখা হইছে না কিতাবুল ইকরা মক্কাতুল মুকাররমা হরমাইন শরীফাইনের গিলাফ গিয়া সুফিয়ান সৌরির মারে সুফিয়ানে গিয়া ভাইজন খালি খান দিতরা তান ফুয়াল লাগি দূরে কও সুবহানাল্লাহ খানো গিয়া ভাই আল্লাহর খানা একা আবাদ আর আমরা বেটিন হেংটা ভাই থে খারে লাগি কিছু আন্ডারস্ট্যান্ডিং করবা হরুতা মানুষ বানাইতে হইলে স্কুলও দেখুয়া মাদ্রাসা দেখুয়া
মসজিদও দেন কিছু নিজের লগে নিজের আন্ডারস্ট্যান্ডিং করবা যে আমার ফুয়ারে মেসাবে দুগু মারলেও আমি বেজার হইতাম না, মাস্টরে মারলে বেজার হইতাম না, মাদ্রাসার হুজুরে মারলে বেজার হইতাম না। ইনশাআল্লাহ ইতা হরতা মানুষ হইবা। ও আপনি তুরা টাইট হইন না, ইতা হরতা মোবাইল টিপাইতা না, টিপাইবানি ভাই। আপনি শান্তিতেও দিলাইলা ফরজিও গু ও হেতার নিশ্চিন্তা শান্তের বে মেলানি বন করিয়া আসা শুরু করে দিছে। কেন রে ভাই? একটা হরুতার ফিউচার আছে, ভবিষ্যৎ আছে। একটা হরুতার সুন্দর আদর্শর দরকার, সুন্দর বাস্তবতার দরকার, সুন্দর উপস্থাপনা দরকার। এর লাগে আমরা হরুতা মানুষ বানাইমু ইনশাআল্লাহ। দূরে করিব ইনশাআল্লাহ। হরুতার লাগি কোনো সম্পদ রাখতাম না, সম্পদ বানাইয়া থুইয়া দিতাম। আমি মারা যাওয়ার পরে আমার ফুয়া খান দিত না, বরং আমার দারবিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করতো, কালামুল্লাহ তিলাওয়াত করতো। আমারে না খান দিয়া খাফনের খাফড় হে বেষ্টন দি ফিন্দাইতো, হে আমারে সুন্দর করে গুসল দেওয়াইয়া জনতার মাঠ পর্যন্ত লইয়া যাইত। হনো আমার ফুয়া আমার জনতার নমাজের ইমামতি করতো। এতে আপনি বেজার না খুশি ভাই? আপনার ভুয়া যদি আপনারা গোসল দেবায়, জনতার খাবার দিয়ে বেষ্টন করে, খাফনের খাবন দিয়া বেষ্টন করিয়া আপনার শান্ত করি লইয়া জনতার মাঠো নিয়া হে যদি নিজে ইমামতি করে, আপনি বেজার না খুশি? তে আপনি ইলা হত্যা বানাই না কেন? হে নিষেধ দিল আপনারে ফ্যান শার্ট ফিন দিয়া কিতা আপনার ভুয়া ইটা ইটা শিক্ষা লইতে পারতো না নি? মাতই না কেন? পারবো তো, শরীয়তে না করছে, তাহলে শিক্ষা করেন না খেলে। আপনি ওগুলো সবাই বক্তব্য দিয়া মানুষ বানাইয়া বাদে কলেজে দেখুয়া ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামে দিন দরকার। তখন ও যে সকালবেলা ছোটোবেলা যে আদর্শ ভাইব, যে শিক্ষা ভাইব, এটা এখানে জীবন পর্যন্ত। কিন্তু আমরা তো এখন কিয়ামতের আলামত বড় গুয়াই গেছে নানি, মেসা বহল খালি হাফিজ হইলা আর কলেজও হামাইতরা, আর কলেজও খালি হামাইয়াও ফ্যানটিগু খালি টাইট হয় আর পাঞ্জাবি গু খালি বাটি হয়। এটা কিয়ামতের আলামত নানি? মেসা বহল বেজারিও না, হাফিজ হইয়াও খালি কলেজের বারিন্দা তখন ব্যাক করে দিল ইয়া খাইদ ভিতরা। এলা কি বালা মেসা বহলন না সমাজ নাই। আর দুজনে ভাইতেও না তো হাফিজ হইয়াও খাই দৌড়িব বাফর তো ওলা নানি বা খালি ফগা মোল্লা ইয়া কিতা করতে। আমরা হুজুরে 2008 আমরা তনজিমর পরীক্ষাত বসলাম বাঙ্গামর কদুল উলুমো, আর ওই ছাত্র একে উপরে শিলেকু মারুন নানি হুজুর, শিলর উপরে নাম লেখা লাগে, ডেট লেখা লাগে, লাগে না সাবক এইকে লিখতে পারছে না। উঠিয়া কইলে হায় রে হায় কুল্লুন মুল্লাউন ভগাউন। হ্যাঁ, বড় ভগা মুল্লা হইলে তুমি কুফরে কিতা লাগতে অবধারণা পরীক্ষা কিতা দিবাই। আমরা দোবানা ওলা হয়ে গেছে যে আমার বাপ হকলে আমার এখন নবা হাফিদিয়া কিতা করতে ভগা মুল্লা হইয়া লাভ নাই, কলেজও যাও। ও আমার ভুয়া কলেজও যায়, সেলোয়ার খারি টাইট হয়, পাঞ্জাবি খারি বাটি হয়, সেলোয়ার খারি টাইট হয়, পাঞ্জাবি খারি বাটি হয়, পাঞ্জাবির ডিজাইনও বদলে, আতর ডিজাইনও বদলে, কলারর ডিজাইনও বদলে, চুলোর ডিজাইনও বদলে, চৌকট ডিজাইনও বদলে, বদলিতেও দেহা দিতে বদলি যায়। হাসানানি ভাই, এর বাদে তারা খতম তারা ধরা করিয়ে কিছু হয় না। লাগে ওটা মাইন্ড আপনারা চেঞ্জ করেন, ওটা মাইন্ড পরিবর্তন করেন। হাফিজানাত দিছেন আলিম বানাই, আলিম বানাইয়া বালা আদর্শ মানুষ বানাই। আলিম বানাইতে পারেন না, বালা হাফিজ হয়েছে কলেজে দেখুয়া, মগর তার হাফিজি যে সবক আছে এগুলো আপনি ডেইলি বাপে হুনকুয়া বইয়া মেসাব দি হুনা কুয়া বাবা তোর তিলাও কত আনিয়া দেশে হুনা আমার। আপনিও তো তোর ইমাম দিয়া বুঝলাই হা হা হাইয়ার সেকেন্ডারি ভাস করিয়া মামা মাস্টার ডিগ্রি ভাস করিয়া চাকরি যদি ভাই তো আমি লম্বা লম্বা 500 ডিগ্রি ভাইটা। আর গুদাম গাঠ থিমুগাত হোটেল বইয়া সিগারেটও টান দিলাম, বিড়ি না। হ্যাঁ না, ইলা না। প্রতিটা হরুতার একটা ভবিষ্যৎ আমরা চাই, চাই না নি ভাই? তো সুন্দর ভবিষ্যৎ চাই না খারাপ ভবিষ্যৎ চাই? জবাব দেন। সুন্দর ভবিষ্যৎ চাই। তো সুন্দর ভবিষ্যৎ হইলে আপনি সুন্দরওয়া লাগবে, খে সুন্দরওয়া লাগবো ভাই আমি নিতে। এর লাগি যা কিছু মাতিলাম আপনারা সামনে, আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখুয়া জোরে করে কই আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم آمين. الحمد لله، الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين.
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরুদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত আমরা গুনাহ করলাম রে দয়াল, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া গুলিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আয় মৌলা করিম, আল্লাহ আমরারে মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ বড় বড় বেমার আজার দি মেডিকেলের বিছানা এখনো হুতানি লইও না ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আপনি আমরারে মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও। এই জমাত অনেক হাসি খেয়ারর মা নাই বাবা নাই আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ। তারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আয় মৌলা করিম, এই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ। মুসলমান হলে যত কষ্ট করি মহব্বত করিয়া এই এলাকার মুরব্বী যুবক হলে কষ্ট করি জলসা খান তার আয়োজন করছেন প্রত্যেকের দিলর জাজ মুকাসিদরে আপনি পুরা করিয়া দেও। কিয়ামতের ময়দানও এই জলসা খান তো আমরা প্রত্যেকের লাগিয়া আপনি আল্লাহ নাজাতের উসিলা হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে রে দয়াল, আপনি আমরার প্রত্যেকের বেমার আজারতে শিফা করিয়া দেও আল্লাহ। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী খলাস হইন तमाम বেমারি বেমারতে আপনি শিফা করিয়া দেও আল্লাহ। আয় মৌলা করিম, দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাস হন तमाम মুমিন মুসলমান হলর জান ও মালর হিফাজত ফরমাও আল্লাহ। মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান খলাসুন দয়াল ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। ইতারে হর নমুনার দুর্ঘটনা হর নমুনার ষড়যন্ত্র থেকে হিফাজত ফরমাও। ইতারে হালাল রুজি দ্বারা বেশি বেশি করিয়া ভালোবাল ফরমাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, প্রতিদিন দেখা যায় যুবক হল্লা আসে বাসবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িতে ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ। ইতার বাড়ি ঘর সারিয়া বিদেশের জন্য আশা ভরসা লইয়া যায় আপনি আল্লাহ। ইতারে খেয়ানত খান করিও না আল্লাহ। আয় মৌলা করিম, আল্লাহ আমাদের ভারতের জমিনটা শান্তি করিয়া দেও। হর নমুনার ফিতনা ফসাদ থাকি ভারতের জমিনটা হেফাজত ফরমাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের ভাই আর বোন হিসাবে চলার তৌফিক দেও আল্লাহ। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানের সাহায্য ফরমাও। ফিলিস্তিনের মুসলমানের জান ও মালের হিফাজত ফরমাও আল্লাহ। तमाम জাহানের মুসলমানের জান ও মালের হিফাজত ফরমাও। মসজিদে আকসার হিফাজত ফরমাও আল্লাহ। আয় মৌলা করিম, ইয়া আরহামার রাহিমিন, আনেওয়ালা পবিত্র রমজান মাস আমরা সহি সালামতে আদায় করার তৌফিক দিও। রমজানের যত রহমত আর বরকত খোলাসের দয়াল ইতা দিয়ে আপনি আমরা প্রত্যেকের বেশি করি মালোমাল করি আল্লাহ। আখেরি গুজারিশ আপনার কাছে করি আর জমিন থেকে যেই মুগিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি করি মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম।